শীতের আমেজ পড়তে না পড়তেই বাজার ভরে গিয়েছে ফুলকপিতে। তাই আজ নিয়ে চলে এলাম ফুলকপির একদমই বেসিক একটি রেসিপি, নিরামিষ ফুলকপির ডালনা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি আকারের ফুলকপি। ফুলকপিটাকে মাঝারি আকার করে কেটে নিয়েছি, আপনারা ছোটো বা বড়ো করে নিতে পারেন। নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার মতন জল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ। এবারে এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ফুলকপির টুকরোগুলোকে 5 মিনিট মতন মাঝারি আঁচে হালকা ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে ফুলকপির মধ্যে যে বাজে গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, তেমন ফুলকপি ভাজার সময়ও তেলটা কম লাগে। এরপর একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর আলুগুলোকে মাঝারি আঁচে 5 মিনিট মতন ভেজে নিতে হবে। আস্তে আস্তে আলুগুলো সোনালি বাদামি হয়ে গেছে। এইবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলোকে। যেহেতু ফুলকপি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই আর নুন দিলাম না। এটাকে 2 মিনিট মতন মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, ফুলকপির রঙটা বদলে গেছে। এই অবস্থায় ফুলকপিগুলোকেও ছেঁকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজার পর যে অবশিষ্ট তেল আছে তাতেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতন দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। এটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন আদা বাটা। আদাটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে 30 সেকেন্ড মতন মাঝারি আঁচে হালকা কষে নেব। দিয়ে দেব অল্প জল, এতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলা মিশে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর ফুলকপিগুলোকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা ছিল তাই পরে দিলাম। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে 5 মিনিট মতন এটাকে কষতে থাকবো। আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে আসবে। এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস করা টমেটো। যদি টমেটো বাটা দিতে চান তাহলে আদা বাটার পরই দিয়ে দেবেন। এটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার মতন গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এটাকে ধিমে থেকে মাঝারি আঁচে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ মতন ঘি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুললেই কিন্তু এটা একদম রেডি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।